নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 28 জুলাই 2026 সাল এবং মঙ্গলবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি অবশ্যই হয়েছে, তবে নিম্নচাপের জন্য আজকেও কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং নিম্নচাপের কি অবস্থান রয়েছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। পরবর্তী ক্ষেত্রে আবার কবে নিম্নচাপ আসবে তার খবরটিও আপনাদের জানিয়ে দেব। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে 29 তারিখ থেকে। এই সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিও থেকে। শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগতে পারে। প্রথমেই আমরা নিম্নচাপের খবরটি দেখব। নিম্নচাপের যে আপডেট রয়েছে, নিম্নচাপ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং যা পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে, আজকে সকালের পর সেটা আরও উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরে যাবার সম্ভাবনা বা পূর্বাভাসের কথাই ওয়েদার অফিস জানিয়েছেন। ঠিক নিম্নচাপ এইভাবে সরে যেতে পারে এমন তথ্যই রয়েছে, অর্থাৎ উত্তর এবং উত্তর পশ্চিমে, যার ফলে ঝাড়খণ্ডের বহু জায়গাতেই আজকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। তবে আগামীকাল থেকে ঝাড়খণ্ডে আবার বৃষ্টি অনেকটা কমতে চলেছে এই পূর্বাভাস। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত পশ্চিম দিকের কয়েকটি জেলাতে আজকে বৃষ্টিটা হতে পারে। তবে মনে রাখবেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট নেই, অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা আপডেট আজকে সকালের পর থেকে নেই। তবে সকালও পর্যন্ত আপডেট রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে তুমুল বৃষ্টি কোনো কোনো জায়গাতে হতে পারে। তবে আমরা কি দেখতে পাচ্ছি সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমরা যেটা লক্ষ্য করতে পারছি, মূলত পশ্চিম মেদিনীপুর রয়েছে, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, সঙ্গে রয়েছে পুরুলিয়া। এই সমস্ত জায়গাগুলোতে বেশ কিছুটা বৃষ্টির খবর তো রয়েছেই। তবে সেই বৃষ্টি মূলত মাঝারি ধরনের হবে, কোনো কোনো জায়গাতে দু এক পশলা ভারী বৃষ্টি অবশ্যই হতে পারে। তবে বেশি যে অতি প্রবল বৃষ্টি হবে সেরকম খবর সকালও পর্যন্ত রয়েছে, তারপর আর নেই। তো আমরা দেখার চেষ্টা করব যে সকালের পর থেকে কি আপডেট আমরা পাচ্ছি। সকালের পর থেকে যে তথ্য আমরা পাচ্ছি, অবশ্যই সিস্টেমটা আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে, এটা আমরা দেখতেও পাচ্ছি, যার ফলে বৃষ্টিটা দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে বেশি করে হতে পারে সকালের পর থেকে। সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতে যেটা বললাম যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চারটি জেলাতে মাঝারি ধরনের বৃষ্টি, দু এক জায়গা ভারী। তবে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা হালকা মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে। কলকাতা, হাওড়া, হুগলিতেও অধিকাংশ জায়গাতে আজকে পর্যন্ত যা পূর্বাভাস বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা হালকা মাঝারি, বিরাট বৃষ্টি একদমই নয়। সঙ্গে বলা হয়েছে যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে যা আপডেট রয়েছে এবং যেটা আমরা দেখতেও পাচ্ছি যে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, ঠিক কথাই। কখনো কখনো রোদের দেখা মিলতে পারে অবশ্যই, তবে বৃষ্টির প্রচণ্ড কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার অর্থে দেখা যাচ্ছে। তাই বৃষ্টিটা আস্তে আস্তে সিস্টেমের সঙ্গে চলে যাবে উত্তর পশ্চিম দিকে, বিশেষ করে উত্তর উড়িষ্যা, সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী জেলাগুলো, সেখান থেকে আস্তে আস্তে সিস্টেমটা দুপুরের পর ঝাড়খণ্ডের দিকে ঢুকে চলে যাচ্ছে, যার ফলে ঝাড়খণ্ডে জামশেদপুর রয়েছে, সঙ্গে ধানবাদ রয়েছে, রাঁচি রয়েছে, এছাড়া রয়েছে মিহিজাম, এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। তাই বৃষ্টিটা আজকে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ছত্তিশগড় এই তিনটে রাজ্যেই বেশি করে হবার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বৃষ্টিটা আজকে অধিকাংশ জায়গাতেই হবে এমনটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন। ভারতবর্ষের মিজোরাম এবং ত্রিপুরা প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হবে। তবে বৃষ্টিটা মাঝারি ধরনের হতে পারে, দু এক জায়গা ভারী হবে। যে অতি প্রবল বৃষ্টি হবে ত্রিপুরাতে সেরকম খবর নেই। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা, সঙ্গে গুমতি এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। মিজোরামে বেশ কিছুটা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে। আমরা দেখার চেষ্টা করব 29 তারিখে। 29 তারিখের যা পূর্বাভাস, 29 তারিখের সিস্টেম সরে চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বৃষ্টি মুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ নিম্নচাপের বৃষ্টি আর দক্ষিণবঙ্গে থাকছে না। এই মুহূর্তের এই তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, এরকম একটা সম্ভাবনার ক্ষেত্র কিন্তু রয়েছে। সঙ্গে 29 তারিখে বলা হয়েছে এটাই যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, আবার কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে না এমন সম্ভাবনাও থাকছে। এবং ত্রিপুরার দিকে 29 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে, বৃষ্টি কমবে। এবং 30 তারিখ, সঙ্গে 31 তারিখ, এছাড়া আগস্টের 1 তারিখ, 2 তারিখ যা আপডেট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য, সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মৌসুমি বায়ু রয়েছে, বর্ষা রয়েছে, তার জন্য যেটা হয় বিক্ষিপ্ত আকারে
কোনো কোনো জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, রোদ উঠে গেল, সেরকম পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার নতুন করে নিম্নচাপ আসতে চলেছে, সেই নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে 8 থেকে 10 আগস্টের মধ্যে। দেখতে পাচ্ছেন সেই নিম্নচাপের সম্ভাবনা এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে রয়েছে, যার ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বেশ কিছুটা আবার নতুন করে বৃষ্টি পেতে পারে। তবে সেই সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের 9 তারিখ, 10 তারিখ এবং পরবর্তী ক্ষেত্রে 11 তারিখে সিস্টেম আবার সরে যাবে। তাই 8 থেকে 10 তারিখের মধ্যে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পেতে পারে নতুন নিম্নচাপ আবার আসার জন্য। এই রয়েছে বন্ধুরা নিম্নচাপের খবর দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের জন্য। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে আজকেও বিরাট কিছু হবার খবর নেই, তবে বৃষ্টিটা কিন্তু বিক্ষিপ্তভাবে হবে, বাড়বে বৃষ্টি ধীরে ধীরে। তবে আগামীকাল 29 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। পরিষ্কার করে এ খবর দেওয়া হয়েছে। বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে। সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে। বিশেষ করে 29 তারিখ মাঝ রাতের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে থাকবে। তবে সেই বৃষ্টিটা মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতেই সম্ভাবনা সব থেকে বেশি। সঙ্গে রয়েছে উত্তর পশ্চিম আসাম, এখানেও বেশ মাঝারি বৃষ্টি তো চলবেই, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং দু এক জায়গায় একটু ভারী হতে পারে। উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা বেশি, কিন্তু দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা কম। সেখানে বিক্ষিপ্ত হবে, কিছু কিছু জায়গায় অবশ্যই বৃষ্টি হবে। এবং 31 তারিখের যা খবর আমরা দেখতে পাচ্ছি আগস্ট মাসে, সেখানেও লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি করে রয়েছে। আবার নতুন করে প্রবল বৃষ্টি কি উত্তরবঙ্গে ফিরতে পারে, সেটাই একবার দেখার চেষ্টা করব। যে আপডেটগুলো আমরা পাচ্ছি বিশেষ করে আগস্ট মাসে 2 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আবার বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে, আসামের দিকে বাড়তে পারে। তো 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ যা খবর রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কোনো অভাব নেই। তাই উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে তুমুল আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের দিকে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেই তুলনায় বৃষ্টির ঘাটতি অনেকটা বেড়ে যাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টি কিন্তু হচ্ছে না। যাও বা হচ্ছে সেটা 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলোর সঙ্গে পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে হচ্ছে। অন্যান্য জেলাগুলো সেইভাবে নিম্নচাপের বৃষ্টি পাচ্ছে না। এর মূল কারণ নিম্নচাপ উড়িষ্যার দিকে চলে যাচ্ছে। তো আবার যেটা 8 তারিখে নিম্নচাপ 8 থেকে 10 তারিখের মধ্যে আসবে, সেটার জন্য কিছুটা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে, কারণ নতুন নিম্নচাপটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া জায়গায় তৈরি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে এই আমরা আপডেট পাচ্ছি যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে বেশ কিছুটা আবার বৃষ্টি ফিরতে পারে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা, বিশেষ করে তার যে আপডেট রয়েছে, মৌসুমি অক্ষরেখার যেটা আপডেট এখনও পর্যন্ত রয়েছে, সেটা রাজস্থান থেকে বিস্তৃত হয়ে বিশেষ করে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ, যেটা এই মুহূর্তে উড়িষ্যা সংলগ্ন কিছুটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গায় অবস্থান করছে, তার ওপর দিয়ে একেবারে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সুতরাং বুঝতে পারলেন যে মৌসুমি অক্ষরেখাও কিন্তু এই ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপের মধ্য দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। যাই হোক, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আজকের দিনটাই কিছু জেলায়, আগামীকাল থেকে আবার বৃষ্টিহীন দক্ষিণবঙ্গ, এক কথায় অর্থাৎ উপযুক্ত বৃষ্টিহীন দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে বৃষ্টিটা 29 তারিখ থেকে বাড়বে। এই রয়েছে এখনও পর্যন্ত তথ্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।